হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ। আশা করি সবাই খুব ভালো আছো। সহজ সরল ভাষায় অঙ্ক শিখে অঙ্কের ভিত মজবুত করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আশা করি অঙ্কের প্রতি তোমার আগ্রহ এবং আত্মবিশ্বাস বাড়বে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। অষ্টম শ্রেণী, কোষে দেখি 5.2, পেজ নাম্বার 59। আজকে আমাদের শেখার বিষয় হলো ঘনফলের যে সূত্রগুলো রয়েছে a প্লাস বি তার হোল কিউব বা a মাইনাস বি তার হোল কিউব, এই সূত্রের সাহায্য নিয়ে আজকে আমাদের মান নির্ণয়ের অঙ্কগুলো করতে হবে। এর আগের ক্লাসে পার্ট 1-এ আমরা এক দাগে যে অঙ্কগুলি রয়েছে তোমাদের বইয়ের 59 পেজের, সেগুলো করেছি। আজকে আমরা দুই দাগের অঙ্কগুলো করব। দেখো, দুই দাগের অঙ্কগুলোতে কি করতে হবে, 1 থেকে 4 নং অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলি সমাধান করি। অর্থাৎ 1 থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি আমাদের সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। দেখো, 2 এর 1 দাগে যে অঙ্কটি আছে সেখানে বলা আছে যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু, এই মানটা দেওয়া আছে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, একে সূত্রের আকারে প্রকাশ করার চেষ্টা করব। দেখো, x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, সূত্রের মধ্যে একটা 3 থাকতেই হবে, 3xy ইন্টু 2। দেখো, এখানে 6xy ছিল, 6xy কে ভেঙে আমরা 3xy ইন্টু 2 করলাম, অর্থাৎ এই দুটোর গুণফল এর সঙ্গে সমান থাকছে। নেক্সট লাইনে কি করব, x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এই যে 2টা আছে, এই 2 এর মান দেখো x মাইনাস ওয়াই, তাই আমরা এখানে আমরা কি লিখবো, x মাইনাস ওয়াই লিখবো। এবার দেখো একটা সূত্রের আকার তৈরি হয়েছে কিনা, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটি হলো a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। এই সূত্রের সাহায্য নিয়ে আমরা এটা সমাধান করব। এবার দেখো, একই রকম ভাবে যদি মেলানো হয়, এখান থেকে আমরা পাবো x মাইনাস ওয়াই এর হোল কিউব। এবার x মাইনাস ওয়াই এর মান আমরা আগে থেকে জানতাম 2 আছে, তাহলে এখানে 2 এর কিউব করতে হবে, অর্থাৎ উত্তর হবে 8। আচ্ছা, এবার আমরা 2 এর বি দাগের অঙ্কটি করব। এখানে দেখো দেওয়া আছে a প্লাস বি এর মান মাইনাস 1/3। আমাদের একটা বিষয় প্রমাণ করতে হবে যে a কিউব প্লাস বি কিউব মাইনাস ab, এই যে রাশিটি দেওয়া আছে এর মান মাইনাস 1/27 আমাদের বের করতে হবে। তাই যেহেতু প্রমাণ করতে হবে, তাই আমরা প্রথমে এখানে লিখবো বাম পক্ষ বা LHS, এই কথাটা লিখব, অর্থাৎ এর মান আমাদের মাইনাস 1/27 নির্ণয় করতে হবে। দেখো, a কিউব প্লাস বি কিউব যেমন আছে তেমন লিখে দিলাম। এখানে যে মাইনাস 3ab আছে, আমরা জানি a কিউব প্লাস বি কিউব এর পরে যদি প্লাস না দিই তাহলে সূত্রটা আমাদের ম্যাচিং হবে না, এখানে প্লাস 3ab আমাদের লিখতেই হবে। এবং এখানে এমন একটি সংখ্যা লিখতে হবে যার সঙ্গে এই 3ab এর গুণফল মাইনাস ab হতে হবে। দেখো, এখানে যে মাইনাস 1/3 লিখি, মাইনাস 1/3 এদের গুণফল কত হতো, 3ab ইন্টু মাইনাস 1/3, 3 কেটে গিয়ে দেখো মাইনাস ab আসছে, অর্থাৎ এই যে মাইনাস abটা রয়েছে, এই মাইনাস ab এর জায়গাতে আমরা এইভাবে লিখতে পারি। এবার আমরা কি করব, মানটা বসাবো, 3ab, এই যে মাইনাস 1/3 এটা হচ্ছে a প্লাস b এর মান, তাই আমরা এখানে a প্লাস b বসিয়ে দেব। এবার দেখো, এই যে লাইনটা আছে এটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউবের সূত্র। যদি তোমার সূত্রগুলো মুখস্থ না থাকে তো অবশ্যই খাতায় এক জায়গাতে সূত্রগুলো লিখে মুখস্থ করে নেবে, কারণ সূত্র মনে না থাকলে অঙ্কগুলো করতে পারবে না। এবার দেখো, a প্লাস বি এর মান দেওয়া আছে মাইনাস 1/3 এর হোল কিউব, এর থেকে পাবো আমরা মাইনাস 1/27। যদি কোনো সংখ্যার চিহ্ন মাইনাস থাকে এবং পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা মাইনাস থাকবে, আর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকতো তাহলে মাইনাসটা প্লাস হয়ে যেত। সমান সমান ডান পক্ষ বা RHS প্রমাণিত বা প্রুফ। দেখো, তোমাদের উত্তরে মাইনাস 1/27 করতে বলা হয়েছিল, সেটা আমরা প্রমাণ করলাম। আচ্ছা, এবার আমরা 2 এর সি দাগের অঙ্কটি করব। এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু
1/x প্লাস 1/y ইকুয়াল টু আমাদের মান বের করতে হবে x কিউব প্লাস y কিউবের মান। দেখো প্রথমে আমরা এখানে লসাগুটা করে নেব। লসাগু হবে দেখো xy, তাহলে উপরে বলো কত হবে? উপরে এই x যদি xy কে ভাগ করা হয় y পাবে, প্লাস y যদি xy কে ভাগ করা হয় তাহলে x পাবে। এবার দেখো উপরে যে x প্লাস y রয়েছে এর মান হচ্ছে 2, 2/xy ইকুয়াল 2/1। দেখো এখান থেকে আমরা xy ইকুয়াল 1 পাবো। 2 কেটে দাও। এবার আমরা এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করব। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার দেখো এই x প্লাস y এর মান কত আছে? 2 আছে, অর্থাৎ এখানে 2 এর কিউব লিখবে মাইনাস 3 ইন্টু x y এর মান কত? x এর মান হচ্ছে 1, 1 ইন্টু x প্লাস y এর মান কত? 2। 2 এর কিউব কত হবে? 8 হবে। 3 দুগুণে 6, বিয়োগ করে দেখো 2 পাবে, অর্থাৎ নির্ণেয় মান হলো 2। আচ্ছা, এবার আমরা ডি জায়গার অঙ্কটি করব। এখানে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 1/x ইকুয়াল 2, আর আমাদের নির্ণয় করতে হবে x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এই জায়গাটাকে একটু সহজ সরল করে নিই। দেখো x স্কয়ারের নিচে যদি x টাকে আলাদা করে দিই তাহলে 1 এর নিচেও x টা আলাদা করে লিখতে পারবে। এবার এখান থেকে আমরা পাবো x মাইনাস 1/x ইকুয়াল 2, অর্থাৎ x মাইনাস 1/x এর মান পেলাম 2। ঠিক একই রকম ভাবে এই জায়গাটাতেও আমরা এই x কিউব দিয়ে দুটোকে সেপারেট করব। দেখো এইখানটায় x টু দি পাওয়ার 6 কে x কিউব দিয়ে যদি ভাগ করা হয় তাহলে উত্তর পাবো x কিউব মাইনাস 1/x এর হোল কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব আকারে আমরা এটা তৈরি করতে পেরেছি। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা একবার মনে করে নিই। a মাইনাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। দেখো a হচ্ছে x আর b হচ্ছে 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু x মাইনাস 1/x। এবার এই x x কেটে যাবে, x প্লাস এই x মাইনাস 1/x এর মান আমরা জানি 2, তাহলে এখানে লিখব 2 এর কিউব মাইনাস 3 ইন্টু 2। 2 এর কিউব কত? 8, 3 দুগুণে 6, বিয়োগ করে 2, নির্ণেয় মান হলো 2। আচ্ছা, এবার আমরা কি দাগের অঙ্কটি করব। এখানে আছে x প্লাস 1/x ইকুয়াল 5, x কিউব প্লাস 1/x কিউব এর মান নির্ণয় করতে হবে। দেখো x কিউব প্লাস 1/x এর হোল কিউব এই আকারে আমরা সাজিয়ে নিয়ে এই সূত্রটাকে বসাবো। a প্লাস b এর হোল কিউব মাইনাস 3 ইন্টু ab অর্থাৎ x ইন্টু 1/x ইন্টু a প্লাস b, এই হচ্ছে আমাদের সূত্রটা তৈরি হচ্ছে। এখান থেকে x x কেটে যাবে। এই যে x প্লাস 1/x এর মান আমরা জানি কত আছে? মান 5, তাহলে আমরা লিখবো কি? 5 এর কিউব মাইনাস 3 ইন্টু 5। 5 এর কিউব কত হবে বলো? 125 মাইনাস 15, 110, নির্ণেয় মান 110। আচ্ছা, এবার আমরা এর দেওয়ার অঙ্কটি করব। এখানে আছে x ইকুয়াল y প্লাস z, নির্ণয় করতে হবে x কিউব মাইনাস y কিউব মাইনাস z কিউব মাইনাস 3xyz এর মান নির্ণয় করতে হবে। দেখো আমরা প্রথমেই এই x এর মান যে y প্লাস z দেওয়া আছে এই মানগুলো এখানে বসাবো। প্রথমে আমরা তাহলে বসিয়ে দিচ্ছি। দেখো x এর মান y প্লাস z এর হোল কিউব মাইনাস y কিউব মাইনাস z কিউব মাইনাস 3 ইন্টু এই x এর মানটাও বসাবো y প্লাস z ইন্টু yz, y প্লাস
জেড এর হোল কিউব মাইনাস, এইখান থেকে একটা মাইনাস কমন নেব আমরা। মাইনাস কমন নিলে দেখো এখানে কি থাকছে, ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3, এই ওয়াই জেডটাকে একটু আগে লিখে নাও, ইন্টু ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড এর হোল কিউব মাইনাস, দেখো এইখানটাতেও ওয়াই প্লাস জেড এর হোল কিউবের সূত্র তৈরি হচ্ছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি তার হোল কিউব। দেখো এবার উত্তরটা 0 আসছে, কারণ এটা সেম আছে, তাই উত্তরটা বিয়োগ করে 0 আসছে। দেখো অঙ্কটা তাহলে আবার বুঝিয়ে দিচ্ছি, যে রাশিটার মান বের করতে হবে সেখানে আমাদের এক্স এর মানটা জানা আছে, সেই এক্স এর মানটা বসিয়ে দিন। দেখো এখানে এক্স এর মান ওয়াই প্লাস জেড, এখানটাও এক্স এর মান ওয়াই প্লাস জেড বসিয়েছি। তারপর লাইনে এটা সেম রেখে দিয়েছি, এইখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি এবং দেখতে পাচ্ছি মাইনাস কমন নেওয়ার পর একটা সূত্রের আকার তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তারপর উত্তরটা আমাদের 0 আসলো। আচ্ছা, এবার আমরা 2 এর দ্বিঘাতের অঙ্কটি করব। এখানে দেওয়া আছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল এম। এবার আমাদের প্রমাণ করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m এর মান হচ্ছে এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এর মানটা এইটা হবে। তাই আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বাম পক্ষ বা এলএইচএস কথাটা লিখতে হয়, অর্থাৎ এই যে অংশটা রয়েছে এর উত্তরটা আমাদের এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব করতে হবে। দেখো আমরা এখানে প্রথমে এই যে এম এর মানটা আছে, মানটা বসাবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3, এই যে এম এর মানটা আছে এই এম এর মানটা বসাবো। এখানে কি আছে, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার দেখো এটা একটা সূত্রের আকার তৈরি হচ্ছে, সূত্রটা কি, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান এ প্লাস বি তার হোল কিউব। এর মানটা এখান থেকে আমরা একটু তৈরি করে নেব। দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল এম বাই এক্স ওয়াই, এই এক্স ওয়াইটার সঙ্গে গুণ রয়েছে তাই পাশে ভাগ হয়ে গেল। এই যে এক্স প্লাস ওয়াই এর মানটা পেয়েছি সেই মানটা এখানে বসিয়ে দেব। দেখো এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব, দেখো এটাই আমাদের মান নির্ণয় করতে বলেছিল, অর্থাৎ এটা ইকুয়াল আর এইচ এস, অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এবার আমরা এই যে অঙ্কটি করব। এখানে দেওয়া আছে 2x প্লাস 1/3x ইকুয়াল 4। আমাদেরকে নির্ণয় করতে হবে 27x কিউব প্লাস 1/8x কিউব এর মান 189, অর্থাৎ প্রমাণ করতে হবে এই মানটি। তাই আমরা এখানে প্রথমে কি লিখবো, এলএইচএস বা বাম পক্ষ লিখবো, অর্থাৎ এর মানটা আমাদের 189 বের করতেই হবে। তাহলে আমরা এখান থেকে প্রথম সূত্র তৈরি করার চেষ্টা করি। দেখো 27x কিউব ইকুয়াল 3x এর হোল কিউব, আর এখানটা হবে 1/2x এর হোল কিউব। এই যে এ কিউব প্লাস বি কিউব আকারে আমরা সাজিয়ে নিলাম, এর সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি, এই হচ্ছে সূত্র। এখান থেকে এক্স এক্স কেটে যাবে, কিন্তু আমাদের এই 3x প্লাস 1/2x এর মানটা আমাদের জানা প্রয়োজন, কিন্তু এখানে আমরা জানি দেখো 2x প্লাস 1/3x এর মান 4, তাই এই মানটাকে সাহায্য নিয়ে আমাদের এই মানটা তৈরি করতে হবে। কি করব, প্রথমেই আমরা যেহেতু এখানে 3x আছে এখানে 2x আছে, তাই আমরা 2 থেকে প্রথমে কমন নেব। কমন নিলে দেখো x প্লাস 1/, এইখানটা একটু বোঝার বিষয় আছে। যদি কমন নিতে যাই, যদি উপরে 2 কম যেহেতু পাচ্ছি না, তাই তোমাকে হরে 2 গুণ করতে হবে। তাহলে 3x এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 6x ইকুয়াল 4। এখান থেকে দেখো 2x থেকে 2 কমন নিয়ে নিয়েছি, x পড়ে আছে। এখান থেকে 1 থেকে 2 কমন নিতে পারছি না, কিন্তু তাকে কি করতে হলো, 3x কে আমাদের উল্টো করে 2 দিয়ে গুণ করে 6x বানিয়ে নিতে হলো। কেন এমন করতে হয় একটু দেখে নাও। এই প্রথম লাইনটা যদি আমরা এইভাবে লিখতাম,
2x প্লাস 2/3x ইন্টু 2 ইকুয়াল 4। অর্থাৎ এই যে অংশটা রয়েছে এই অংশটার লবকেও 2 দিয়ে গুণ করেছি, হরকেও 2 দিয়ে গুণ করেছি। যদি এরকম করে নিতে পারতাম তাহলে কি হতো দেখো, এবার আমরা এই 2 আর এই 2টা কমন নিতে পারি। তাহলে এখানে x পড়ে থাকছে, এখানে 1 পড়ে থাকছে, আর নিচে দেখো গুণ করে 6x হচ্ছে। আমরা এখানে সেটাই লেখার চেষ্টা করেছি। এবার এই 2 দিয়ে কি করব, 4 কে ভাগ করব। তাহলে x প্লাস 1/6x ইকুয়াল 4/2 বা x প্লাস 1/6x ইকুয়াল 2। এবার দেখো এখানে আমাদের লাগবে কত, 3x প্লাস 1/2x এর মান লাগবে, কিন্তু এখানে আমরা পেয়েছি কত, x প্লাস 1/6x এর মান পেয়েছি। তাই কি করব, এখানে আমরা 3 দিয়ে গুণ করে দেবো সবাইকে। 3x প্লাস 3/6x ইকুয়াল 6। 3x প্লাস এখানে দেখো কাটাকাটি করলে 1/2x ইকুয়াল 6 পাচ্ছি। এবার দেখো আমরা আমাদের প্রয়োজনীয় মানটা পেয়ে গেছি ওখান থেকে। 3x প্লাস 1/2x এর মান কত হচ্ছে 6। তাহলে আমরা এখানে মানটা বসে দিচ্ছি, 6 এর কিউব মাইনাস এখানে দেখো 3 ইন্টু 3/2 ইন্টু 6, এই এর মান 6। এই 2 দিয়ে 6 কে কাটো 3 হবে। দেখো এখানে 6 এর কিউব কত হবে, 216। 3 গুণ 3 গুণ 3 27। 216 থেকে 27 বিয়োগ করো, 981 189 সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে 27x কিউব প্লাস 1/8x কিউব এর মান 189। আচ্ছা তাহলে আমরা এবার 2 এর আয়তাকার অঙ্কটি করব। এখানে দেওয়া আছে 2a প্লাস মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল 0। এর সাহায্য নিয়ে আমাদের মান বের করতে হবে, a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান বের করতে হবে। দেখো প্রথমে আমরা a কিউব মাইনাস 1/a এর হোল কিউব, একে a কিউব মাইনাস b কিউব আকারে তৈরি করে নিলাম। এবার a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি আছে, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b প্লাস 2টা পরে লিখে দিতে হবে। এখান থেকে আমরা দেখো এই দুটোর থেকে যদি একটা 2 কমন নেই তাহলে কি হবে, a মাইনাস 1/a ইকুয়াল মাইনাস 1 হবে। এ পাশে প্লাস 1 ডান পাশে গিয়ে মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে a মাইনাস 1/a ইকুয়াল মাইনাস 1/2 হচ্ছে। ওই মানটা আমরা এখানে ব্যবহার করব। দেখো a মাইনাস 1/a এর মান মাইনাস হাফ এর কিউব প্লাস এখানে দেখো a কেটে গিয়ে 3 ইন্টু মাইনাস হাফ প্লাস 2, মাইনাস হাফের কিউব কত হবে, মাইনাস 1/8 প্লাস মাইনাস গুণ করে মাইনাস 3/2 প্লাস 2, লসাগু করো 8। দেখো মাইনাস 1 মাইনাস 2 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, 3 4 12 প্লাস 8 2 16। এখান থেকে আমরা পাবো কত, 16 থেকে বিয়োগ করবে মাইনাস 13, তাহলে 3 পাবো, 3/8। তাহলে এই রাশিটির মান আমরা পেলাম 3/8। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এবার আমরা যে দাগের অঙ্কটি করব, যে দাগের অঙ্কটিতে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। আমাদের a প্লাস b প্লাস c এর মান বের করতে হবে। এই অঙ্কটি করার জন্য একটি বিশেষ সূত্র আমাদের মুখস্থ করতে হবে। সেই সূত্রটা কি, দেখো করতে করতে জেনে যাচ্ছে আমরা, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এই যে ডান দিকে মাইনাস প্লাস 3abc রয়েছে ওটাকে ডান দিক থেকে বাঁ দিকে যদি নিয়ে আসে তাহলে মাইনাস 3abc হয়ে যাবে এবং ডান দিকে শূন্য থাকবে। এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর সূত্রটা এবার আমরা অ্যাপ্লাই করব। সূত্রটা যদি মুখস্থ না থাকে তাহলে অবশ্যই এখন খাতায় আলাদা করে লিখে মুখস্থ করে রাখবে। a কিউব তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার
প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। এটা হচ্ছে এর সূত্র, এতটা। এবার ডান দিকের শূন্যটা এখানে লিখলাম। দেখো এই একটা রাশি এবং একটি রাশি, দুটি রাশির গুণফল শূন্য, তাহলে আমরা অবশ্যই একটি রাশিকে শূন্য লিখতে পারি। অর্থাৎ আমরা লিখব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল শূন্য, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর নির্ণয় মান হলো শূন্য। তাহলে অঙ্কটা করার জন্য তোমার সূত্রটা খুব জানা খুব জরুরি। সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। আচ্ছা, এবার আমরা কে দাগের অঙ্কটি করব। কে দাগের অঙ্কটি দেওয়া আছে m প্লাস n ইকুয়াল 5, আর একটা মান দেওয়া আছে mn, আর একটা মান দেওয়া আছে mn ইকুয়াল 6। এই দুটি মানের সাহায্য নিয়ে আমাদের বের করতে হবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব এর মান। দেখো আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এর প্রথম সূত্রটা ব্যবহার করব, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র আমাদের আগেই জানা ছিল, ক্লাস 7 আমরা শিখেছি। এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা এখানে ব্যবহার করব, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার আমরা দেখে দেখে মানগুলো বসিয়ে দেবো। m প্লাস n এর মান কত? 5, 5 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু m এর মান কত? 6। এখানে 5 এর কিউব মাইনাস 3 গুণ 6 গুণ 5। দেখো 5 এর স্কোয়ার কত হবে? 25 মাইনাস 6 দুগুণী 12। 5 এর কিউব কত? 125 মাইনাস, এখানে দেখো 5 6 30, 3 30 90, বিয়োগ করে পেলাম এখানে 13 গুণ, এখান থেকে বিয়োগ করে পেলাম 35। এবার গুণ করতে হবে, 5 13 65, 5 3 39 আর 6 45, 455। অর্থাৎ এই রাশি দুটির গুণফল হবে 455। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের দিন পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।